হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার তোমাদের যাদের বার্থ ডে 7, 15, 25 অফ এনি মান্থ, অ্যাজ পার নিউমারোলজি তোমাদের মূলাঙ্ক হচ্ছে নাম্বার 7, which is ruled by planet Ketu. And the year 2026 is ruled by planet Sun, number 1, Raja. সান আর কেতু কিন্তু খুব একটা বনে না। সান কেতুকে সেরকম পাত্তা দেয় না। কেন কি? সান হচ্ছে প্র্যাকটিক্যাল, লজিক্যাল, অ্যান্ড কেতু ইজ মিস্টিরিয়াস নাম্বার, ফুল অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড ফিলস উইথ ইমোশনস। সো everyone should handle them, means Ketu, with care, because every word, negative or bad attitude, any kind of behavior, language, just stick to them. কেন কি সব কথাগুলো কিন্তু জাস্ট তাদের গায়ে লেগে যায়। কেন কি তারা ভীষণই ইমোশনাল নেচারের হয়ে থাকে। কেন কি খুব একটা তারা এগুলোকে সহ্য করতে পারে না, টলারেট করতে পারে না, বিকজ কেতু হ্যাজ বডি which feels of feelings only. কেতুর তো শুধু বডিটা রয়েছে, মাথাটা তো রাহুর কাছে আছে, যার জন্য লজিক্যাল পার্টটা এদের মধ্যে কিন্তু সেরকম নেই। শুধুমাত্র যার জন্যই ডেসপারেট নেচারের কিন্তু এরা খুব কমই হয়, বেশিরভাগ ডিপ্রেশনের মতো একটা সিচুয়েশনে কিন্তু নিয়ে আসে। ফিলিংসগুলো মনের মধ্যে থাকতে থাকতে এই অস্বস্তিকর পরিবেশটাকে সহ্য না করতে পেরে। কেন কি কেতু দিয়ে যারা রুল হয় তাদের মধ্যে ডিপ্রেশনের জায়গাটা কিন্তু একটা থেকেই যায়। সো কেতু দিয়ে যারা রুল হচ্ছে তাদের বাড়ির লোককে আমি বলে দেব, সো নিড টু ডিল with them with very very carefully, wisely and cautiously. As number 7 is anti of number 1, that is planet Sun, this new year will not be that much good. Some disturbance will be there, but spirituality may call or attract you. Any kind of mysterious thing may happen, may get emotional hurt in relationship. Chances of betrayal is also seen. ধোঁকা খাওয়া, চোখের জল ঝরার মতো জায়গা কিন্তু এই ইয়ার করে দেবে। এরকমটা ঘটার মতো বন্দোবস্ত কিন্তু এই ইয়ার করে রাখবে। সো এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে গেলে যে অ্যাডভাইসটা একেবারে স্ট্রিক্টলি ফলো করতে হবে আমি বলে দিচ্ছি। Need to take the energy of planet Sun very positively. Stay positive, be punctual, disciplined, do everything logically, not emotionally. পজিটিভ রেখে নিজেকে লজিক্যাল করে তুলতে হবে, লজিক্যাল হয়ে উঠতে হবে। সব জিনিস কিন্তু ইমোশনালি নিলে একদমই চলবে না এই ইয়ারটা অন্তত, টু গেট দ্য বেস্ট অফ দিস ইয়ার। আর প্রফেশনের দিক থেকে বলবো, নিড টু ওয়ার্ক হার্ড with proper logic, then only professional growth is seen. Good for investigation department. Ups and downs in finance flow is seen, and maybe some disturbances arise. সমস্যা যখন এতই, হেলথ ইস্যু তো থাকবেই। হেলথের দিক থেকে পেন হেড, লেগ, নিজ অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন ইজ সিন। সো স্ট্রেস, টেনশন কমাতে বলবো। জানি কমানো অতটাও সহজ নয়। আমাদের যেটা মেডিটেশন, ডেলি এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম প্র্যাকটিস করতে বলবো। স্ট্রেস রিলিভিং টি অ্যাভেলেবেল আছে, ওটাকে ডেলি ডায়েটে অ্যাড করতে বলবো। নেচারের সাথে কানেক্ট থাকতে বলবো। রোজ কোয়ার্স আর গ্রিন অ্যাভেঞ্চুরিনের সাথে কানেক্ট থাকতে বলবো, দেখবে অনেকটা রিলিফ পাচ্ছ। আর যতটা পারবে স্পিরিচুয়ালি কানেক্টেড হও, আর লজিক্যালি সব কিছু ভাবনা চিন্তা করো, ইমোশনালি না। যার মুখ আছে সে তো কথা বলবেই, বাট গায়ে লাগানোর দরকার নেই। আর এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে মুনলাইট ওয়াক তো আমি বলেই থাকি,
সাথে রোজ কোয়ার্স আর গ্রিন অ্যাভেঞ্চুরিন, কিন্তু হাইলি ইফেক্টিভ। ট্রাই করে দেখো, বেনিফিটেড হবে। ট্যুর ট্রাভেলিংয়ের জায়গা থাকছে, কিন্তু সেগুলো সাবধানে অ্যাটেন্ড করতে বলবো। চিলড্রেনের পড়াশুনোর দিক থেকে মোর অর লেস গুড, নিড টু ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন অ্যান্ড ডেভেলপ স্কিল। এই স্কিল ডেভেলপমেন্টের দিক থেকে হেল্প করবে যে ডিরেকশন, সেটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। স্টুডেন্টদেরকেও বলবো ব্যাক অফ দ্য ইয়ার হালদি তিলক অ্যাপ্লাই করা যেতে পারে। হোয়াইট এলিফ্যান্টের রেমেডিটা এখানে, মানে সিলভার এলিফ্যান্টের রেমেডিটা এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। রেমেডি কিন্তু সবার জন্য কমন, যার যে প্রবলেম 1 থেকে 9 রুলিংস আমি বলে দিচ্ছি, যার যেটা সুইটেবল রেমেডি সে সেটা ইউজ করতে পারে। এই রেমেডির কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আর যারা অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করো তারা তো চার্ট ওয়াইজ স্পেসিফিক রেমেডি পেয়ে যাও। রিলেশনশিপ বলো বা ম্যারেজ, সেখান থেকে কিন্তু ডিলে বা পোস্টপন্ড অর এনি কাইন্ড অফ ব্রেক ইন রিলেশনশিপ অ্যান্ড ম্যারেজ কিন্তু দেখাচ্ছে স্ট্রংলি। সো ভীষণ সাবধানে লাইফে, রিলেশনশিপের দিক থেকে, পার্টনার সিলেকশনের দিক থেকে কিন্তু ভীষণ সাবধানে নিজের হরোস্কোপটা ভালো করে জাজ করে সেখানে কি পজিশন রয়েছে। আমরা তো রুলিংস ওয়াইজ বলে দিচ্ছি, ধোকা খাওয়ার কিন্তু জায়গা রয়েছে। তোমার চার্টে যদি সেটা স্ট্রং থাকে সেটা কিন্তু আটকানো সম্ভব নয়। তো চার্টকে আগে ভালো করে জাজ করতে হবে, তারপরেই কিন্তু ডিসিশন। শুধু শুধু ঘাবড়ে লাভ নেই, লজিক্যালি ভাবো, প্র্যাকটিক্যালি কাজ কর। রেমিডিসের দিক থেকে বলবো সার্ভ টু স্টিক ডগ, ক্যাট, ফিড অ্যান্ডস বা বিলো অ্যানিমালস যেগুলো হয়, অ্যান্ড ইনসেক্ট, র্যাট, যেগুলো পিপল গাছের কাছাকাছি গোড়ার ওইদিকে পাওয়া যায়, বা কোনো রকম ব্যারন ল্যান্ড থাকে সেখানে অনেক রকম পোকামাকড় থাকে, ওদেরকে ফিট করানো যেতে পারে। ব্ল্যাক সিসম সিড, ওটা পিপল গাছের কাছে গিয়ে স্প্রেড করে আসা যেতে পারে, ওটাতে ভীষণই পজিটিভিটি ইনক্রিজ হয় লাইফে। ক্রিস্টালস তো আগেই বলে দিয়েছি, রোজ কোয়ার্টজ, গ্রিন অ্যাভেঞ্চুরিন আর অ্যামিথিস্ট ইউজ করা যেতে পারে ফর স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং বা স্পিরিচুয়াল গ্রোথের জন্য। আর যে লাইফে এই ডিপ্রেশন বা এই সহ্য করতে পারছি না অস্বস্তি, এই ধরনের সিচুয়েশন থেকে রিলিফ দেয় আর ওপেন, হেল্পস টু ওপেন দ্য আই অফ নলেজ, এর জন্য ল্যাপিস লাজুলি ক্রিস্টাল কিন্তু ভীষণই হেল্প করে। সো বলে দেওয়া অ্যাডভাইসগুলো ফলো রেখো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নতুন বছরে লজিক্যালি প্র্যাকটিক্যাল হয়ে চলো। নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।